আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর সেই সাথে জানাই শুভ দুপুর। আসলে এখন শীতের সময় কোনটা সকাল কোনটা দুপুর এটা বোঝার একদম ক্ষমতা নেই, কারণ সূর্যের তো দেখা নেই। বলেন, দেখেছেন মানুষের জনজীবন? কারণ এত কুয়াশা এত ঠান্ডার মধ্যেও আমরা আপন আপন কাজে আপন আপন গন্তব্যে ছুটি। কেউ কাজে ফিরি, কেউ কাজ শেষ করে বাসায় ফিরি। এইভাবেই চলছে এই শীতের সময়টা। শীত, একে তো শীত, তারপর কনকনে বাতাসটা একদম হাড় বিঁধানো। ওই যে সূর্যি মামা একদম সূর্যের আলো দিচ্ছে না, উঁকি মেরে দেখছে আমরা কেমন আছি। যাই হোক, চলুন, ডিউটি আমার শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আর আজকে প্রচুর পরিমাণে জ্যাম, প্রচুর পরিমাণে মানুষ, কারণ কোথাও একটা এক্সাম চলছে। এই জন্যই এর মধ্যে দিয়েই চলতে হবে বাসায়। কারণ এত ভিড় পেরিয়ে আসলে অপেক্ষা করতে করতে অনেকটাই সময় হয়ে গেল। এখানে দুটো ট্রেন ফেলও করে ফেলেছি, তাই এখন বসে আছি। দেখি এই ট্রেনটাতে আসলে উঠতে পারি কি না। এত ভিড়ের মধ্যে আসলে কি করে যাব সেটাই বুঝতে পারছি না। তারপরও একটা কথা ভেবে শান্তি আর কি, মেট্রো আছে বলেই একটা ট্রেন ফেল করি, দুটো ফেল করি, 3বারের বার তো যেতে পারবো। বাসায় পৌঁছেও গেছি। আর বাসায় এসে আমার কর্তাকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আজকে কি খাবে বলো তো? এত ঠান্ডায় আসলে রান্না করতেও তো ভালো লাগে না, বলেন। সে জিজ্ঞাসা করাতে বলল যে আজকে তোমার রান্না করতে হবে না, সপ্তাহের একটা দিন আজকে আমি তোমাকে সুন্দর মতো করে রান্না করে খাওয়াবো। যেই কথা সেই কাজ। ফ্রিজ থেকে গোস্ত বের করে সেটা ভিজিয়ে রাখা, ভেজানো হয়ে গেছে গরম পানিতে, সেইটাই এখন রান্নার প্রস্তুতি চলছে। বাসায় যে গুঁড়া মশলাগুলো থাকে একদম খুব নর্মালভাবে রান্না হবে, অল্প একটু মশলা দিয়েই। সব রকম মশলাপাতি দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা। এর মধ্যে গুঁড়া মশলাগুলো ওই বাসায় যেগুলো রেগুলার থাকে আর কি, সেগুলোই দিয়ে দেওয়া হয়েছে। এ তো আপনারা জানেনই, বাসায় আমাদের সব নিত্যদিনের সব তরকারিতে যে মশলা আমরা খাই সেগুলোই অল্প অল্প করে দেওয়া হয়েছে। কোনো স্পেশাল রান্না না, হালকা পাতলা করে, কিন্তু তারপরেও একটু স্পেশাল হয়ে গেছে সব কিছু। এবার চুলোটা অন করে দিয়ে সেটাতেই বসানো হয়েছে। এই যা, আদা রসুন দিতে ভুলে গেছে। এবার দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। আগে ডিপ ফ্রিজে ছিল, সেটা বের করে অল্প একটু কাঁটা চামচ দিয়ে খুঁড়ে খুঁড়ে দেওয়া হলো। অল্প একটু নাড়াচাড়া চলছে এখন। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যে এখনই রান্নাটা মনে হয় হয়ে যাবে। অল্প একটু ভাজা ভাজা করা হচ্ছে আগে, আর তারপরে দেওয়া হবে সিদ্ধ হওয়ার পানি। কি সুন্দর একটা কালার এসেছে বলেন, দারুণ লাগছে কালারটা। গোটা রসুন এবার দিয়ে দেওয়া হচ্ছে। গোটা রসুন কিন্তু গোস্ততে খেতে ভীষণ ভালো লাগে। এই যে এটাই হচ্ছে গোস্তর একটু টপ সিক্রেট, কারণ এটা যদি দেওয়া হয়, এই টমেটো দিলে গ্রেভিটা দারুণ সুন্দর হয়, আবার কালারটাও হয় ভীষণ দেখতে একদম টকটকে লাল। তারপরে আবার করে দেওয়া হচ্ছে নাড়াচাড়া। আর এই পাশে চলছে একটু পোলাও রান্নার প্রস্তুতি। পোলাও রান্না করতে হলে পোলাওর চালটা তো একদম মাস্ট। আগে পোলাওর চালটা মেপে নেওয়া হচ্ছে এখানে। যত চাল মেপে নিয়ে তার দ্বিগুণ পানি দিতে হয়, এজন্যই চালটা আসলে এপাশে মেপে নেওয়া। দিনে দিনে আসলে সবার দৃষ্টিভঙ্গি একটু একটু করেই বদলাচ্ছে, সেটা পজিটিভ দিক হোক আবার নেগেটিভ দিক থেকেই হোক। কারণ পজিটিভ দিক এটাই বলবো আমি, এখন আমরা যারা বিবাহিত আছি তাদের ক্ষেত্রে অনেকেই পুরুষেরা রান্না করতে পারে টুকটাক, একটু ডিম ভাজি, একটু আলু ভর্তা, আবার অনেকে তো খুব স্পেশালভাবে খুব সুন্দর মজার মজার খাবারও রান্না করতে পারে। কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা যারা এখন বড় হয়ে গেছি, আমাদের বাবারা বা দাদারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই রান্না করতেও পারতেন না, রান্না করাটাকে একটু নেগেটিভ মনে করতেন, যে আসলে ছেলে মানুষ কেন রান্না করবে। কিন্তু রান্না করার কাজটা যে শুধু স্পেশাল মেয়েদেরই, এটাও আসলে ভুল, বলেন। কারণ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো ওনার বিবিদের এই রান্নার কাজে, ঘরের কাজে অনেকটাই সাহায্য করতেন। চলুন, কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে যাচ্ছে রান্না। এবার চলছে কষানোর পালা। আর টমেটোর যে উপরের ছিলকাটা থাকে সেটাও ছেড়ে দিয়েছে, অল্প অল্প তো সিদ্ধও হয়ে গেছে, সেটা এখন তুলে ফেলা চলছে। আর কষাতে কষাতে খুব সুন্দর আরও কালারটা হয়ে গেছে। গরুর গোস্ত যতটা আপনি কষাবেন, যত চুলার মধ্যে সুন্দর মতো করে একটু ভালোবেসে রান্না করবেন, তার স্বাদ হবে তত দ্বিগুণ। আরেকটা ব্যাপার হচ্ছে, গোস্ততে মশলার পরিমাণটা একটু ঠিকঠাক মতো দিতে হয়। চলুন, এপাশে চলছে পোলাও রান্নার সব কিছু জোগাড় যন্ত্র। পানিটাও বলক উঠে গেছে, পানিতে সব রকম মশলাপাতি দিয়ে এখন দিয়ে দেওয়া হলো চাল।
দাঁড়ান, এর মধ্যে নুন, ঝাল সব কিছু মশলা সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাই একটু টেস্ট করে নিই। কারণ টেস্ট না করলে আসলে বোঝা যাবে না যে এটা ঠিকঠাক মতো হলো কি না, এর নুনটা ঠিকঠাক হলো কি না। খেয়ে বলছে বাহ খুব সুন্দর হয়েছে, অত বেশি নুনও হয়নি আবার অত বেশি ঝালও হয়নি, একদম পারফেক্ট একটা টেস্ট এসেছে। কিন্তু প্রথমবারে একটু কেমন কেমন, দ্বিতীয়বারে সেটা খেয়ে আসলে বোঝা গেল যে আসলে এর প্রত্যেকটা মশলার গুণ বা প্রত্যেকটা মশলার পরিমাণ একদম ঠিকঠাক মতো ছিল। পোলাওটাও হয়ে গেছে, এই যে পোলাওয়ের কালারটা হয়েছে একদম ধপধপে সাদা, আর চালগুলো হয়েছে একদম ঝরঝরে। আমি একটু সুগন্ধ নিচ্ছি, পুরো বাড়ি একদম মৌ করছে পোলাওয়ের গন্ধে। উপর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। যতই বলুক আমি রান্না করব বা যতই বলুক আমি তোমাকে রান্না করে খাওয়াবো, শেষ পাতে আসলে রান্নার কাজে একটু হাত লাগাতেই হয় মেয়েদেরকে। সব কিছু রান্না হয়েও গেছে, কিন্তু শেষের দিকে অল্প একটু টুকটাক কাজ সেগুলোই করে দিলাম। এখন পরিবেশন করার পালা। প্লেটে তুলে নিয়েছি পোলাওগুলো। এত সুন্দর খাবার যেহেতু রান্না হয়েছে, তাহলে একটু সবার জন্য দোয়াও পড়ে নেওয়া হোক। দোয়াও পড়ে নেওয়া হয়েছে এপাশে। এখন খাওয়া দাওয়ার পালা হবে, কারণ বাসায় যখন খুবই সুন্দর মজার রান্না করা হয় তখন মনে হয় যে সবার জন্য একটু দোয়াও পড়ে নিই। কারণ এত সুন্দর রান্না করা, এত সুন্দর খাওয়া দাওয়া, এটার তো শুকরিয়া আদায় করা আমাদের দরকার বলেন। খাবার দাবারও শুরু হয়ে গেছে, এখন খাই, একটু গল্প করি। কারণ সারাদিনটা কেমন গেল, সারাদিনটা কি কি হলো সেগুলোই গল্প আর কি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।